হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই সূত্র ধরে 38 সাইজ ব্লাউজ কাটিং করে দেখাবো, আর কিভাবে অল্প সময়ের মধ্যে অনেকগুলো ব্লাউজ কাটিং করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে লাইলিনের ওপরে কাটিং করব, তারপরে মেন কাপড়ে কাটিং করে নেব। তো প্রথমে দেখুন, একটার ওপরে একটা কাপড় বিছিয়ে নিতে হবে। তিনটে কাপড় একই সাথে সেট করে নিতে হবে প্রথমে, তারপরে ড্রয়িংটি করতে হবে। তো আমি যেভাবে সূত্র ধরে ড্রয়িংটি করছি, আপনারাও যদি বাড়িতে বসে একই রকমভাবে পেপারে ফর্মুলা কাটিং করে নেন, তাহলে দেখবেন অনেকটা সময় আরও বেঁচে যাবে আর অনেকটা কাপড়ও বেঁচে যাবে। তো এইভাবে তিনটে কাপড় সেট করে নেবেন। তো আমার দিকে আছে জোড়া দিক আর অপর দিকে রয়েছে খোলা দিক, ঠিক আছে। তো এখানে প্রথমে একটা পিন দিয়ে সেট করে নেব, যাতে তিনটে কাপড় রয়েছে তো আমাদের যাতে সরে না যায়, তার জন্য পিন করে সেট করে নিলাম। এরপরে নিচের থেকে এলোমেলো যে কাপড়গুলো রয়েছে সেটা কাটিং করে নেব। কিন্তু আমরা ব্যাক পার্ট কাটিং করে নেব। তো সবার প্রথমে ঝুলের মাপ নিতে হবে। তো ঝুল আছে আমার 14.5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে টোটাল নেব 15.5 ইঞ্চি। আপনারা আপনাদের ঝুলটা নিজেদের মতো নিয়ে নেবেন। এরপরে এখান থেকে শোল্ডারের মাপ নেব, যেহেতু এখানে ডিপ নেক হচ্ছে, তো এখানে শোল্ডার নেব 5.5 ইঞ্চ। যেখান থেকে শোল্ডার শেষ হয়েছে সেখান থেকে আর্মহোলের মাপ নেব 6 ইঞ্চ। এখন দাগগুলো মিলিয়ে নেব। এরপরে আর্মহোল যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমাদের ছাতির মাপ নিতে হবে। তো ছাতি আছে 38 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে হবে 9.5 ইঞ্চি। কেউ যদি লুজিং নিতে চান তাহলে 1/2 ইঞ্চি লুজিং নিয়ে নেবেন। এরপরে 2 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেব। এরপর দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি। তো আমি এখন কোমরের মাপ নিচ্ছি না, যখন ফিটিংস করব কোমরের মাপ নিয়ে ফিটিংস করে নেব। এখন ব্যাক পার্টের জন্য আর্মহোলের মাপ নেব এখান থেকে 1.5 ইঞ্চি, আর এর মিডিল নিয়ে আর্মহোলের শেপ দিয়ে নেব। এখন নেক ডিজাইন করব। তো এখানে আমি ডিপ নেক করব, তার জন্য এখানে কোনো ফিতে দেওয়া হবে না, তাই 2 ইঞ্চি চওড়া নিলাম, আর যারা ফিতে দেবেন তারা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। এরপরে আমি গলার লম্বা নিলাম 10 ইঞ্চ, এখান থেকে নেব 3 ইঞ্চ নিয়ে এরপরে দাগটি বক্স করে টেনে নেব। আমার 3টে ব্লাউজই গোল গলা হবে, তার জন্য আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। আপনারা যদি গলার কাটিং আলাদা আলাদা হয় তাহলে আপনারা প্রথমে মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নেবেন, তারপরে একটা একটা করে গলা কাটিং করে নেবেন। পরে 1/2 ইঞ্চি শোল্ডার থেকে ডাউন করে দেব। এতে কি হয়, ব্লাউজটা আমাদের কাঁধ থেকে খুলে পড়বে না। এরপরে টেকিং নেব, এখান থেকে চওড়া নেব 4.5 ইঞ্চি আর লম্বা নেব 5 ইঞ্চি। দুপাশ থেকে 1/2 ইঞ্চ করে আমাদের 1 ইঞ্চ টেকিং চলে যাবে, ঠিক আছে। তো আমার এখানে সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাটিং করে নেব। ব্যাক পার্ট কাটিং করা হয়ে গেছে, এখন ফ্রন্ট পার্ট কাটিং করব। তো একটা পিন দিয়ে কাপড়গুলো সেট করে নিয়েছি। এখন যে খোলা অংশটা রয়েছে সেটাও নিজের দিকে নিয়ে আসব। এরপরে সাইড থেকে যে এলোমেলো কাপড়গুলো রয়েছে সেটা প্রথমে কেটে নেব। এরপরে সাইড থেকে 1.5 ইঞ্চি মতো এক্সট্রা কাপড় নিয়ে তারপর থেকে আমরা ড্রয়িংটি করে নেব। আগের পর থেকে আমাদের ব্যাক পার্ট এইভাবে বসিয়ে নেব, নিয়ে শোল্ডার থেকে আর্মহোল থেকে সাইড বরাবর আমরা প্রথমে ড্রয়িংটি করে নেব। তো ড্রয়িংটি করা হয়ে গেছে, এখন ব্যাক পার্ট সরিয়ে রাখবো, রেখে আমাদের সামনের মাপগুলো নিয়ে নেব। তো সামনে গলার জন্য নিলাম আমি এখানে 7 ইঞ্চ লম্বা, আর এখান থেকে চওড়া নেব 3 ইঞ্চ নিয়ে বক্স করে নেব।
এখন সামনের গলার শেপ দিয়ে নিচ্ছি। এরপর আর্মহোলের থেকে দাগগুলো মিলিয়ে নেব। এখন বাস পয়েন্টের মাপ নিতে হবে। তো এখানে আছে আমার 10 ইঞ্চ, আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব, টোটাল 12 ইঞ্চ। এরপরে আমাদের কাটুরি মাপ নিতে হবে এখান থেকে। তো আমার ছাতি আছে 38 ইঞ্চ, তাকে 10 দিয়ে ডিভাইড করলে হবে 3.8 ইঞ্চ, আরও প্লাস করে 3.8 ইঞ্চ নিতে হবে। আর এক্সট্রা কাপড় আমি এখানে 1.5 ইঞ্চি বেশি নেব, যেহেতু এখানে ফুল বাস্ট ভারী আছে। আপনাদের যদি কম থাকে তাহলে আপনারা 1/2 ইঞ্চ বা 1 ইঞ্চ নিতে পারেন। তো এখানে প্রথমে 3.8 ইঞ্চ নিয়ে নেব, তারপরে আবার নেব 3.8 ইঞ্চ, আর এখান থেকে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এরপরে দাগটি এভাবে সোজা করে টেনে নেব। এরপরে এখানে টোটাল যা হয়েছে তার মিডিল পয়েন্ট বের করে নেব, এটা হচ্ছে মিডিল। এরপরে এখান থেকে নেব 1.3, এখান থেকে নেব 1.3, এখান থেকে নেব 1/2 ইঞ্চ, এখান থেকেও নেব 1.3। এখন সব দাগগুলো মিডিলে যোগ করে দেব। এখান থেকে হালকা করে রাউন্ড শেপ করে নেব। আর এখান থেকে 1 ইঞ্চ ওপরে একটি মার্ক করে দিয়েছি, আর তালপাটি শেপ দেওয়ার জন্য 1/2 ইঞ্চ ভেতর থেকে রাউন্ড করে নিয়েছি। এরপরে তালপাটির শেপ থেকে 2.5 ইঞ্চ ভেতর থেকে একটি পয়েন্ট করে দিলাম। এরপর এই 3টি পয়েন্ট মিলিয়ে নেব। এখান থেকে 2 সুতোর মতো নিয়ে দাগটিকে কোণ করে টেনে নিলাম। এরপরে নিচের কটরি তৈরি করার জন্য 4.5 ইঞ্চি নিচে একটি পয়েন্ট করে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে এখান থেকে নেব 1/2 ইঞ্চ নিয়ে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এরপরে এই দাগটিকে মিলিয়ে নিচ্ছি। সামনের জন্য 2টি পার্ট রেডি হয়ে গেছে। এখন 3 নম্বর পার্ট কিভাবে তৈরি করতে হবে দেখুন। এইভাবে ফিতেটাকে ধরবো, এখান থেকে এখানে হয়েছে আমাদের 6.5 ইঞ্চি, এখান পর্যন্ত হয়েছে 4 ইঞ্চি, তাহলে টোটাল হয়েছে 10.5 ইঞ্চি। এরপরে এখান থেকে পুরো ফিতেটাকে টোটাল করব 10.5 ইঞ্চি, তার থেকে 1 ইঞ্চি এখানে যাবে সেলাই মার্জিনের জন্য। এখানে টোটাল নেব 9.5 ইঞ্চি নিয়ে দাগটিকে এভাবে সোজা করব না, একটু তেরছা করে টেনে নেব। তো 3 নম্বর পার্ট আমার তৈরি হয়ে গেল। এখন বেল পার্ট তৈরি করতে হবে। তো এখান থেকে নিচে নেব 4.5 ইঞ্চি, এরপর দাগটিকে সোজা করে টেনে নেব। এরপরে পেছন পার্ট বসিয়ে সাইডের মাপটা নিয়ে নেব। তো এটা হচ্ছে 1 পার্ট, এটা হচ্ছে 2 পার্ট, এটা হচ্ছে 3 পার্ট, এটা হচ্ছে 4 পার্ট। তো এখানে আমার সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে। এখন কাটিং করে নেব। সামনের পার্ট পেছনের পার্ট আমাদের তো কাটিং করা হয়ে গেছে। এখন হাতা কাটিং করব। তো যে কাপড়টা বেঁচে ছিল সেটা দিয়ে আমরা হাতা কাটিং করে নেব। তো এরপরে এই কাপড়টিকে আমরা আরেকটি ভাঁজ করে নেব। এরপরে নিচের থেকে যে এলোমেলো কাপড়গুলো রয়েছে সেটা কেটে নেব। তো এরপরে লম্বার মাপ নিতে হবে। তো লম্বা আছে আমার এখানে 10 ইঞ্চ, আরও 1 ইঞ্চ এক্সট্রা নেব, টোটাল নেব এখানে 11 ইঞ্চ। এরপর দাগটিকে সোজা করে টেনে নিলাম। পরে ওপর থেকে 3 ইঞ্চ নিচে ডাউন করে দেব, এখান থেকে আমাদের আর্মহোলের শেপ দেওয়ার জন্য। তো পেছনের পার্ট থেকে আমরা আর্মহোলের মাপটি নিয়ে নেব শোল্ডার থেকে ফিটিংস লাইন পর্যন্ত। তো এইভাবে এসছে আমার এখানে 7 ইঞ্চ। তো দেখুন ফিতেটাকে কিন্তু আমরা এইভাবে কোণ করে ধরবো না, এখানে সোজা করে ধরবো। 7 ইঞ্চ নিয়ে নেব, আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি। আর মুহুরি আছে 10 ইঞ্চ, তার অর্ধেক নেব 5 ইঞ্চ, আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে দাগগুলো এইভাবে মিলিয়ে নেব। এরপরে দেখুন ফিতাটাকে আমরা এইভাবে ধরে এর মিডিলটা বের করে নেব। বের করে নিয়ে হালকা করে ভেতর থেকে হালকা করে শেপ দিয়ে নেব। এই শেপটা দিলে আমাদের যে হাতের যে সাইডটা রয়েছে সে ফিটিংসটা খুব ভালো আসে। এরপরে ওপর থেকে 2.5 ইঞ্চের মতো গ্যাপ রেখে এখান থেকে আমরা আর্মহোলের শেপ দিয়ে নেব। একদম কোণ করে কিন্তু আমরা শেপ দেব না,
এখন তালপাটের শেপ দিচ্ছি, এখান থেকে 1/2 ইঞ্চ একটু ডাউন করে তালপাটের শেপটা দিয়ে নিলাম। এটা হচ্ছে তালপাটের শেপ হচ্ছে সামনে পাটের জন্য। তো ড্রয়িংটা হয়ে গেছে, এখন কাটিং করে নিচ্ছি। লাইলিনের উপর আমার সমস্ত কাটিং করা হয়ে গেছে, এখন মেন কাপড়ের উপর কাটিং করে নেব। তো একই রকমভাবে আমাদের 3টে কাপড় সেট করে নিতে হবে। থেকে আমরা ব্যাক পার্ট কাটিং করব, আর যে পার্টটা রয়েছে এখান থেকে কিন্তু আমরা হাতা কাটিং করে নেব, ঠিক আছে। তো দেখুন আমি একটু বাড়তি কাপড় রেখে তারপরে কাটিং করে নেব। একই রকমভাবে সব পার্ট টু পার্ট কাটিং করে নিতে হবে। তো দেখুন আমি এখানে সমস্ত কিছু কাটিং করে নিয়েছি। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত ছিল। নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ।